হাত তুলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত গা মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন থাকতে হবে। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বললেই তো আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনো আমাই হাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু, ভালো আমলটা কি? নবী বলো, কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। দেখো সুবহানাল্লাহ, দেখো সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানের তো সালাত সব দিকে পারদ। আব্বারে চার দোকানে এক কাপ চা নিয়ে 5 টাকা দিয়ে 4 দোকান গরম করি দেয়। নামাজের গীবত করে, মুক্তি সাহেবের গীবত করে, মাওলানার গীবত করে, হাফেজ সাহেবের গীবত করে, মুক্তির গীবত করে, মুহাদ্দিসের গীবত করে, হাফেজ সাহেবের গীবত করে। কিন্তু মসজিদে আযান দেয় ভাই বাড়িতে, সেই বাড়িতে আযান দেবে, মুহাদ্দিস আযান ফুঁকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ এত মহান, আল্লাহ তো মহান। আল্লাহর নাম শুনি শুনি উনি 7 দোকানে 2.5 ঘন্টা সময় নষ্ট করলো, আর 10টা মিনিট মসজিদে যাওয়া ভাগ্য করে না। যখন ঠিক না ঠিক সোনা রে, কতদিন কাছা দিয়ে এইভাবে আজাল তো পিছন ছাড়বে না। তোর মা চলে গেছে, তোর বাবা চলে গেছে, আব্বা কখন বাজাইলা সে তোর কাছে দাঁড়ে যায়। ঠিক আব্বা তুমি বুঝলি না, তোর আগে মৃত্যু হবে না তোর বিবির আগে মৃত্যু হবে, তোর ছেলে আগে মারা যাবে না তোর ছোট ছেলে আগে মারা যাবে, বড় মা ভাই আগে মারা যাবে না ছোট ভাই আগে মারা যাবে। কেউ বলতে পারবে না আগে কে যাবে পরে কে আসবে। আব্বারে মরণের কথা কেউ বলতে পারবে না। মুসলমান যদি এই কথা বুঝতো বাবা, মুসলমান কোনদিন বাবা মুসলমানই তো হারাইতো না। মুসলমান নেশা খাইতো না, মুসলমান ট্যাবলেট খাইতো না, মুসলমান গাঁজা খাইতো না। মুসলমান 1 গ্লাস খাইলে বাবা রাস্তা দিয়ে যাইলে কয়বার উল্টি পড়ে। দেখবেন চোখগুলো লাল ফোটা করতে মতন জাইলেন ট্যাবলেট খাইছে। ঠিক না বেঠি? আর দেখে রাস্তা দিয়ে খালি উল্টি পড়ে, খাইছে 1 গ্লাস বাড়ি দিয়েছে। ঠিক না বেঠি? রাস্তা দিয়ে দেখবেন কি মন্ত্র হাঁকা খায়, তারাও খায় না বাবা। চেহারা কিছু নেই, মস্তাঙ্গি আমার আরাম বোয়া। ঠিক না বেঠে? আমার আরাম বন গেয়া রাজা বন্ধু কবর যা সতল করে সতল। ঠিক না বেঠি? মুসলমান যদি মদটা খায়, মুসলমান যদি গাঁজা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই কয়েকটা কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে চিরকালের জন্য। মুসলমান তাস খেলা বন্ধ করো, শালমারা জেলায় ধুপড়ি জেলায় তাসের দোকানে তাস বিক্রি হবে না। মুসলমান গাঁজা খাওয়া বন্ধ করুক, গাঁজার সেলিং চলবে না। মুসলমান মদ খাওয়া বন্ধ করুক, ন্যাশনাল রোডে মদের দোকান বন্ধ হয়ে যাবে। তোমার জায়গায় দিকে না, একটু বক্সি হাতে একবার যাবে, দেখছি না রাস্তা দিয়ে যায়। মুসলমানের ঘরে জন্ম নিছে বাবা, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ বলছে বান্দা তুমি মুমিন বলে শিখে দাও, বান্দি রে তুমি মুসলমানের ঘরে জন্ম বলে শিখে দাও। আল্লাহ বলে ইন্না মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমার বান্দা বান্দিরা, বিশ্বাসী বান্দা বান্দিরা, মুমিন বান্দা বান্দিরা, আল্লাহ বল কানিতিনা ওয়াল কানিতাত, ও আমার আদেশকারী বান্দা, আমার হুকুম আদেশকারী বান্দা, আদেশকারী বান্দিরা। সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, 90% যুবক আছে বাবা রে, মুসলমান মসজিদে যাইতে চায় না। যখন ঠিক না বেঠি?
আব্বা কেন তুমি বুঝলি না রে সোনা? কখন তোর বাড়িতে কখন তোর কাছে আজাল এসে হাজির হয়ে যাবে, আজাল আসি তোর ডাকবে, ওই দিন তো মাবুদের নাম নেওয়ার সময় হবে না। ওই তো খোদা খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা গরিব, সন্ধ্যাবেলা বাসে কাটিবে হাত বানাইবে, বাসে কাটিবে খাট বানাইবে, শিখা হাততে তুলিবে সারি জানা। তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাই দে বাসনা, ঘরের বিবি কান্দিয়া মিটাই দে বাসনা। ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা। ঠিক ঠিক না? ঠিক বাবা, এখনো তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানই তো রাখতে পারো না। আপনার আমার শোনার চালারা, আজকে আমার অবস্থা কি হালে আছে, আমার বাবার কবর কি হালে আছে, আমার মার কবর কি হালে আছে, যেরকম ঠিক না? ঠিক তুমি নবীর উম্মত বলে স্বীকার করো, নবীর একটা সুন্নত ভালোবাসা অন্তরে নাই। রাসূল বলতো মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। নবী বলতে একটা সুন্নতকে আমার ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে, যেরকম সুবহানাল্লাহ। এখন মুসলমান দাড়ি চেঁচিয়ে মুসল কাড়ি বাড়ায়, যেরকম ঠিক না? ঠিক তোমার জায়গা নেই বাবা, ঠিক না? ঠিক এমন চেঁচন চেঁচে জন্মের চেঁচন শেষ করে দেয়, আছে না বাবা? নবীর ভালোবাসা অন্তরে তোমার থাকলে আজকে নবীর একটা সুন্নত তুমি বড় খেলাবি করতো না। আল্লাহ রাসূল বলে দিয়েছে লা ইউমিনুনা হাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বললেন ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষ থেকে মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। যেরকম ঠিক না? বেঠে মুখে খালি নবীর ভালোবাসা আর সন্ধ্যা হলে খালি গান গান, ঠিক না? ঠিক।